আচ্ছা, শুধু স্বপ্নের জোরে কতটা পথ পাড়ি দেওয়া যায়? বাংলার এক শান্ত সবুজ গ্রাম থেকে আফ্রিকার গনগনে ভয়ঙ্কর জঙ্গল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় কিন্তু আমাদের ঠিক সেই অবিশ্বাস্য যাত্রার গল্পই বলে। চলুন আজ আমরা একসাথে দেখি কিভাবে এক সাধারণ বাঙালি যুবক তার কল্পনার জগৎকে সত্যি করতে গিয়ে মুখোমুখি হয়েছিল এক নির্মম কঠিন বাস্তবতার। গল্পের যে নায়ক শঙ্কর, তার স্বপ্নগুলো আর 10টা সাধারণ ছেলের মতো ছিল না। ওর মনটা উড়তে চাইত লিভিংস্টোন, স্ট্যানলি বা রবিনসন ক্রুসোর মতো অভিযাত্রীদের সাথে পৃথিবীর একেবারে অজানা কোনো প্রান্তে। আর ওর এই অদম্য ইচ্ছাটাই বলা যায় পুরো গল্পটার আসল ইঞ্জিন, যা ওকে একঘেয়ে একটা জীবন থেকে বের করে ঠেলে দেয় এক দুঃসাহসিক অভিযানের দিকে। কিন্তু স্বপ্ন দেখা তো সহজ, তাই না? তাকে সত্যি করার পথটা কিন্তু অতটা সোজা না। গল্পের প্রথম অংশে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে শঙ্করের গ্রামের সাদামাটা জীবনটা তার বিশাল স্বপ্নের সামনে একটা মস্ত বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। ভাবুন তো একবার, শঙ্করের জীবনটা যেন দুটো আলাদা পৃথিবীতে ভাগ করা। একদিকে ছিল বাংলার এক গরিব গ্রাম, অসুস্থ বাবা আর পাটের কলের কেরানি হওয়ার একটা বাঁধাধরা ভবিষ্যৎ। আর অন্যদিকে ওর মনের ভেতরে ছিল গোটা পৃথিবীর ম্যাপ, ভূগোলের বই আর কিংবদন্তির সেই চাঁদের পাহাড় জয় করার স্বপ্ন। এই দুই বাস্তবতার টানা পড়েনি ওকে একটা নতুন পথের খোঁজে বেরোতে বাধ্য করে। তবে ভাগ্য মাঝে মাঝে এমন সব সুযোগ এনে দেয় যা সব হিসেব নিকেশ বদলে দেয়। শঙ্করের জীবনেও ঠিক তেমনই এক অপ্রত্যাশিত ডাক এসে হাজির হল, যা তাকে তার স্বপ্নের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেছিল। ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? এত বড় একটা যাত্রার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ঘটনা দিয়ে। শঙ্করের মা ছেলের চাকরির জন্য এক প্রতিবেশীকে অনুরোধ করেন, আর সেই সূত্রেই খবর আসে আফ্রিকার উগান্ডা রেলওয়ের। শঙ্কর সুযোগটা হাতছাড়া না করে একটা চিঠি লেখে, আর ভাগ্য দেখুন, তার কাছে আফ্রিকা থেকে আমন্ত্রণপত্র চলেও আসে। মায়ের একটা ছোট্ট পদক্ষেপই শঙ্করের জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল। বইয়ের পাতায় পড়া আফ্রিকার সাথে বাস্তবের আফ্রিকার কোনো মিল ছিল না, একদমই না। শঙ্কর ওখানে পা রাখার সাথে সাথেই তার সব রোম্যান্টিক ধারণাগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে আবিষ্কার করল এক নিষ্ঠুর, বিপদসংকুল জগৎ, যেখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রেলওয়ের কনস্ট্রাকশন ক্যাম্পে পৌঁছে শঙ্কর হয়তো ভেবেছিল, যাক, নতুন জীবনটা এবার শুরু হলো। কিন্তু সে তখনও জানত না যে জঙ্গলের গভীরে অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর বিপদ তার জন্য অপেক্ষা করছে, একটা ক্ষুধার্ত মানুষখেকো সিংহ। পরিস্থিতিটা যে কতটা ভয়াবহ ছিল তাই বর্ণনাতেই স্পষ্ট। ঘন ঘাসের আড়ালে পড়ে আছে এক দুর্ভাগা শ্রমিকের রক্তমাখা দেহ। চিৎকারের শব্দে সিংহটা শিকার ফেলে পালিয়েছে ঠিকই, কিন্তু বিপদটা যায়নি। এই দৃশ্যটা দেখে শঙ্কর প্রথমবার বুঝতে পারে আফ্রিকার বিপদ কোনো গল্পের বিষয় না, এটা এক মারাত্মক জীবন্ত বাস্তবতা। এরপর থেকে আতঙ্ক যেন ক্যাম্পের বাতাসে মিশে গেল। প্রথমেই সিংহটা শঙ্করের নতুন বন্ধু তিরুমলকে ঘুমের মধ্যেই তুলে নিয়ে গেল। তারপর তো এক রাতে খোদ শঙ্করের নিজের কুঁড়েঘরের দেয়ালেই আছর কাটল। কেউই আর নিরাপদ ছিল না। প্রতিটা রাতই ছিল এক বিভীষিকার মতো, কারণ কেউই জানত না পরের শিকারটা কে হতে চলেছে। মানুষ খেকো সিংহটা চলে যাওয়ার পর শঙ্কর হয়তো ভেবেছিল যে বিপদ কেটে গেছে। কিন্তু আফ্রিকায় বিপদ তো এক রূপে আসে না, সে বারবার রূপ বদলায়। শঙ্করের বদলি হল এক নতুন জায়গায়, আর সাথে করে নিয়ে এলো এক নতুন, আরও ভয়ঙ্কর লড়াই। শঙ্করকে স্টেশন মাস্টার করে পাঠানো হলো সভ্য জগৎ থেকে শত শত মাইল দূরে একেবারে জনমানবহীন এক স্টেশনে। সেখানে সেই একমাত্র মানুষ, চারিদিকে শুধু মাইলের পর মাইল ধূ ধূ প্রান্তর আর বন্য প্রকৃতির অখণ্ড থমথমে নীরবতা। এই চরম একাকিত্বই ছিল তার জন্য নতুন এক বিপদ। আর এই ভয়ঙ্কর নির্জনতাতে শঙ্করের সাথে দেখা হয় আফ্রিকার সবচেয়ে কুখ্যাত প্রাণীদের একটার, ব্ল্যাক মাম্বা। এর বিষ এতটাই মারাত্মক যে এক ছোবলেই মৃত্যু প্রায় নিশ্চিত। আর ভাগ্যের পরিহাস দেখুন, এই সাক্ষাৎটা হয়েছিল তার নিজেরই ঘরে। ভাবুন তো একবার, এক রাতে ঘুম ভেঙে শঙ্কর যা দেখল
তাতে তার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। ঘরের মেঝে থেকে প্রায় 2.5 ফুট উঁচুতে মাথা তুলে একটা সাপ দুলছে, আর তার জ্বলন্ত অঙ্গারের মতো চোখ দুটো স্থির হয়ে আছে ঠিক ওর দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন একেবারে থেমে গেছে। এরপর শুরু হলো শঙ্করের জীবনের সম্ভবত সবচেয়ে দীর্ঘ রাতটা। ঘণ্টার পর ঘণ্টা ও লণ্ঠন হাতে একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হাত অবশ হয়ে আসছে, শরীর কাঁপছে, কিন্তু ও জানে সামান্যতম নড়াচড়ায় ওর মৃত্যু ডেকে আনবে। এটা শুধু শারীরিক শক্তির পরীক্ষা ছিল না, ছিল মানসিক শক্তির এক চরম পরীক্ষা। অবশেষে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সাপটা নিঃশব্দে চলে যায়, শঙ্করকে যেন একটা নতুন জীবন দিয়ে। শঙ্কর যখন আফ্রিকার এই নির্মম পরিবেশে শুধু টিকে থাকার লড়াইয়ে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার জীবনে এমন একজনের আগমন ঘটল যে কিনা তার পুরো যাত্রার মোড়টাই ঘুরিয়ে দিল। এই সাক্ষাৎ তার বেঁচে থাকার সংগ্রামকে রাতারাতি বদলে দিল এক কিংবদন্তির গুপ্ত ধন খোঁজার অভিযানে। একদিন রেললাইনের ধারে এক মুমূর্ষু ব্যক্তিকে খুঁজে পায় শঙ্কর। সে তখনও জানত না যে এই অচেতন মানুষটাই তার স্বপ্নের চাঁদের পাহাড়ের চাবিকাঠিটা নিয়ে এসেছে। এই ঘটনাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। শঙ্করের সেবায় সুস্থ হয়ে লোকটি নিজের পরিচয় দিল ডিয়েগো আলভারেজ। জন্মসূত্রে পর্তুগিজ, কিন্তু তার সারা শরীরে আফ্রিকার রোদ জলঝড়ের ছাপ। সে ছিল একজন পোড় খাওয়া অভিযাত্রী, ঠিক যেন শঙ্করের বইয়ের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত চরিত্র। আলভারেজ শঙ্করকে এক অবিশ্বাস্য গল্প শোনাল। সে আর তার পার্টনার জিম কার্টার মিলে গিয়েছিল এক কিংবদন্তির হীরার খনি খুঁজতে, চাঁদের পাহাড়ে। কিন্তু সেখানে এক নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর আক্রমণে কার্টার মারা যায়, আর আলভারেজ কোনো মতে পালিয়ে আসে। আর এই কথাটা শোনার পরেই শঙ্করের বুকের ভেতরটা কেঁপে উঠল। চাঁদের পাহাড়, এই তো সেই নামটা যার স্বপ্ন সে তার ছোট্ট গ্রামের ঘরে বসে সারা জীবন দেখে এসেছে। আলভারেজের গল্পটা শঙ্করের সামনে এক নতুন দরজা খুলে দিল। একদিকে যেমন আছে বিপুল ধনসম্পদের হাতছানি, ঠিক তেমনই আছে সেই রহস্যময় প্রাণীর হাতে জিম কার্টারের মতো ভয়ঙ্কর মৃত্যুর আশঙ্কা। শঙ্কর কি পারবে তার ছোটবেলার স্বপ্নকে সত্যি করতে এই বিপদসংকুল পথে পা বাড়াতে, নাকি আফ্রিকার এই নির্মম বাস্তবতার কাছে শেষমেশ হার মানবে? এই সব প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে চাঁদের পাহাড়ের গভীরেই।